হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা এসএসসি সিজিএল এর 19শে জুলাই শিফট ওয়ানটা আমরা শেষ করব এবং আস্তে আস্তে আমরা আগামী বেশ কিছুদিন ধরে আমরা এসএসসি সিজিএল এর যে কমপ্লিট যে আমাদের পিওয়াই কিউ ছিল পুরোটা কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা 19শে জুলাই শিফট ওয়ান নিয়ে ডিসকাস করছি, সেখানে ম্যাথামেটিক্স সেকশনটার যে সলিউশন সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখ, একদম বাংলায়। চলো, প্রথম কোশ্চেন কি ছিল? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক। আর্কের লেন্থ চেয়েছে একটা সেক্টরে। তাহলে ধরো এইটা একটা সেক্টর, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে কত ডিগ্রি? 108 ডিগ্রি দেওয়া আছে। তো এইটা হচ্ছে আর্কের লেন্থ এখান থেকে এইটুকু। তাহলে আমি যদি এটা পুরো বৃত্ত ধরতাম, এই পুরো বৃত্তের আর্কের লেন্থ কত? এটা তার সার্কামফারেন্স, তাই না? তাহলে আমাদের মনে রাখবো, যদি আমাদের রেডিয়াস 7 হতো তাহলে পুরো সার্কামফারেন্স হতো কত? 2 পাই আর, মানে হতো 54। এটা মুখস্থ রেখে দেবো, 44। 7 যদি থাকে 44, 2 পাই আর। হ্যাঁ, 2 × 22 = 7, তাহলে 44 হতো। ঠিক আছে, 2 × 22 2 × 22 গুণিত 8 দিয়ে 44 আমি পেতাম। তাহলে 7 যদি 44 হয়, তাহলে 7/2 আছে, ডায়ামিটার 7 মানে রেডিয়াস তো 7/2। তাহলে 7/2 থাকলে কত হবে? এটা হবে 11। এটা হচ্ছে 11, 11/2, এটাও 22, সরি, এটা হচ্ছে 22। এত 22 সেমি হওয়ার, কিন্তু 22 সেমি কার? এটা পুরো বৃত্তের, কিন্তু এখানে চেয়েছে 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পুরো ডিগ্রি বৃত্ত মানে কত? 360 ডিগ্রি। তাহলে 360, যদি 360 যদি হয় 22, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? 22/360। হ্যাঁ, আর 180 ডিগ্রির জন্য কত হয়ে যাবে? 22/360 গুণিত 108, সরি, 108 ডিগ্রি চেয়েছে। 108 ডিগ্রির জন্য আর্কের লেন্থ কত হবে? ভালো করে দেখো, পুরো 360-এর জন্য আর্কের লেন্থ হচ্ছে এই পুরো সার্কামফারেন্সটা, এটা পুরোটা। 1 ডিগ্রির জন্য কত? 180। কাটাকাটি করে দাও, 6 8 এবং 108। হ্যাঁ, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, সেটা গেল। ওকে, 2 দিয়ে কাটলে 11 হবে, 11/10 গুণিত 6। তাহলে 66/10, অর্থাৎ 6.6 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এটা। আশা করি বুঝাতে পারলাম। চলো, নেক্সট পরেরটা দেখো কি বলেছে। If cos A by 1 minus sin A by plus cos A by 1 plus sin A equal to 4, then what will be the value of A? যখন এটা কোথা থেকে আছে? 0 থেকে 90 এর মধ্যে আছে। 0 থেকে 90 এর মধ্যে আছে তখন। ঠিক আছে, তাহলে A এর ভ্যালুটা কত? A এর ভ্যালুটা কত? শুরু করা যাক। তাহলে এটাকে আমরা ট্রায়াল এন্ড হিট এন্ড ট্রায়াল করতে পারি। হিট এন্ড ট্রায়াল করে করতে পারি আমরা, বিভিন্ন উপায় আছে। হিট এন্ড ট্রায়াল একটা তার মধ্যে মেথড। হিট এন্ড ট্রায়াল করতে পারি, আরো বিভিন্ন মেথডই আছে কিন্তু। হ্যাঁ, তুমি এখান থেকে ভ্যালু পুট করেও করতে পারো আর কি। দাঁড়া, দেখো কি কি হতে পারে না ভ্যালু। 45 আর 45, মানে 45 হয়ে গেলে 1/√2 হয়, 45 হতে পারে। 90 কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে, 90 কোনোভাবে হতে পারে না, তো এখান থেকে হিট অ্যান্ড ট্রায়াল করতে পারি। যাই হোক, তো সেটা অন্য বিষয়। তো আমরা এখানে এটাকে সলভ করবো কি করে? পরীক্ষার ক্ষেত্রে তো আর সবসময় হিট অ্যান্ড ট্রায়াল করা যায় না। আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে নিচে গিয়ে যাবে 1 - sin²। কারণ a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে 1 - a² - b²। ঠিক আছে, এটা গেল। এটার সাথে এটা গুণ করলে কত হবে? cos a প্লাস sin a cos a। আর এখানে cos a মাইনাস cos a sin। এটাই কেটে গেল। তাহলে উপরে থাকছে 2 cos a বাই নিচে 1 - sin², এ মানে হচ্ছে cos²a। ব্যাস, ঠিক আছে। তো আলটিমেটলি হয়ে যাচ্ছে কত? 2/cos a। তাহলে এইটাই 2/cos a ইকুয়াল টু দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটার ভ্যালু তো 4 দেওয়া আছে, তাই না? 2/cos a ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে cos এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? cos এর ভ্যালু হচ্ছে 1/2। তাহলে a এর ভ্যালু নিশ্চয়ই 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মানেই তো 1/2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 60। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো, এখানেও একটা ট্রিগনোমেট্রি অঙ্ক, জিওমেট্রি অঙ্ক। এখানে কি দেওয়া আছে? এই সরি, ট্রিগনোমেট্রি অঙ্ক। sin a sin x মাইনাস cos x বাই sin x প্লাস cos x ইকুয়াল টু দেওয়া আছে এটা। এখান থেকে ডাইরেক্ট আমরা যদি যোগ ভাগ করে দিই বা ভাগ যোগ করে দিই, প্রথমে বিয়োগ করে দেবো a মাইনাস, মানে এরকম আর কি। a বাই বি ইকুয়াল টু যদি c বাই ডি থাকে, তাহলে প্রথমে a মাইনাস বি বাই a প্লাস বি যদি করি, তাহলে c মাইনাস ডি বাই c প্লাস ডি পাবো। তো এই দুটো যদি করি, তাহলে উপরে পাবো cos x
যদি বিয়োগ করে দিই সাইন কেটে যাবে কস বাই সাইন ইকুয়াল টু বিয়োগ হলে -3 বাই যোগ, হ্যাঁ, যোগ তাহলে কত হবে 7। তাহলে এটা হচ্ছে এটা, এখানে একটা মাইনাস আসবে এটা, তাহলে কত পাচ্ছি আমরা 3/7। তাহলে tan x এর ভ্যালু আসছে কত, বা cot x এর ভ্যালু আসছে কত, cot x এর যে ভ্যালুটা আসছে, cot x এর ভ্যালু আসছে 3/7। ওকে, তাহলে এখানে 1 প্লাস cot x স্কোয়ার মানে 9/49, আর এখানে আসছে 1, এখানে প্লাস একবার, এখানে হচ্ছে মাইনাস 9/49। চলো, তাহলে এখানে 49 আর 9 যোগ করলে কত যাবে 58, 49 আর 9 যোগ করে দাও 58 পাবো। তাহলে একবার পেয়ে গেলাচ্ছি আমরা 58, আর একবার পাচ্ছি কত 40। 98/49/40/49, 49 কেটে গেল, তাহলে 29/20। 29 কে 20 দিয়ে যদি ভাগ করি কত পাবো আমরা, 20 কে 20 আর 0.5, তাহলে এটা পাচ্ছি আমরা 1.456। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। চলো পরেরটা দেখো, এখানে কোশ্চেনটা কি বলে দেওয়া রয়েছে, n+18% ইচ ওয়ার্কিং 7.5 আওয়ার্স এ ডে ক্যান কমপ্লিট 48% অফ দ্য ওয়ার্ক ইন 20 days। তাহলে দেখো, এখানে যদি এমডিএইচ ফর্মুলা লাগাই, n+18%, হ্যাঁ, 7.5 ঘন্টা করে কাজ করে 20 দিনে করছে কত কাজ, 100টার মধ্যে 48টা কাজ। তাহলে n+12 জন, হ্যাঁ, 6.5 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে, দিয়ে 30 দিনে বাকি কাজ করছে। বাকি কটা কাজ, 100-র মধ্যে 48টা কাজ হয়ে গেলে এখানে 52টা কাজ আছে, ব্যাস। এখান থেকে আমরা সলভ করে দিতে পারি এন এর কাজ। তাহলে দশমিক দশমিক তুলে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে 13 দিয়ে কাটলে 5 তেরং 65, 4 তেরং 52, 4 12 48, 5 25, 5 15 75, 3 5 15, 2 করলে 6, কেটে গেল। তাহলে আমি পাচ্ছি কত, অ্যাকচুয়ালি 5n প্লাস 90 ইকুয়াল টু পাচ্ছি 6n প্লাস 72। তাহলে এন এর ভ্যালু পেয়ে যাচ্ছে 18। তাহলে এন এর ভ্যালু পেয়ে গেলাম 18। একদম সহজ অঙ্ক ছিল, কিন্তু কোশ্চেনের ডাটা দেখে মনে হবে অনেক সময় যেটা কঠিন হয়তো, কিন্তু আদতে কিন্তু এটা কঠিন কঠিন নয়। চলো পরের কোশ্চেন কি দেয়া আছে, এই কোশ্চেনটা হয়তো দ্বিতীয়বার রিপিট হয়েছে, তো এটা তো করলামই আমরা 6.6 আনসার। চলো কি বলছে, one day with speed v, one day with speed v, R covers a distance x in t time. On the next day, he cover 2.5x in 0.75 t time. তাহলে প্রথম দিনে স্পিড ছিল v, তাহলে v ইকুয়াল টু কত আমরা দেখতে পাচ্ছি, x ডিস্টেন্স করছে t টাইমে, তাহলে স্পিড ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই সময়, এটা পেয়ে গেলাম। পরের দিনে স্পিড কত, সেকেন্ড দিনে স্পিড কত, স্পিড ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা এক্স বাই 0.75 টি। দশমিক তুলে দাও 100, এখানে হয়ে যাবে কত 10, তুলে দিলাম, হয়ে গেল। 25 দিয়ে কাটলে এটা 3, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি 10/3 ইন্টু এক্স বাই, আর এক্স বাই টি মানি আমরা কত জানি ভি, তাহলে স্পিড দ্বিতীয় দিনে হয়ে যাচ্ছে 10/3 ইন্টু ভি। ওকে, একদম সহজ কোশ্চেন ছিল এটাও, কিন্তু একদম সহজ কোশ্চেন ছিল। তারপরেরটা, এই কোশ্চেনটা আমাদের রিপিট হয়েছে, সরি টু সে, এটাও কিন্তু রিপিট হয়েছে। দেখো তারপরে কোশ্চেন কি বলেছে, আমরা এখানে বলেছে যে 11 ডিজিটের নাম্বার, একটা 11 ডিজিটের নাম্বার দিয়ে আছে যেটা 18 দ্বারা ডিভিজিবল হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে কোনো একটা জিনিস 18 দ্বারা ডিভিজিবল হতে গেলে আমাকে মনে রাখতে হবে, কোনো একটা সংখ্যা 18 দ্বারা ডিভিজিবল হতে গেলে সেই সংখ্যাটাকে 2 দিয়ে যেতে হবে এবং 9 দিয়ে যেতে হবে, তবেই 18 দিয়ে যাবে। কমপ্লিটলি 2 দিয়ে এবং 9 দিয়ে ডিভিজিবল হতে হবে, তবেই কিন্তু এটা 18 দিয়ে যাবে। তাহলে কোনো একটা সংখ্যা 2 দিয়ে আর 18 দিয়ে যাওয়ার জন্য লাস্টের ডিজিটটাকে অর্থাৎ এক্স কে কি হতে হবে,
2 দিয়ে যেতে গেলে লাস্টে যেটা থাকবে সেটাকে 2 দিয়ে যেতে হবে, অর্থাৎ 0, 2, 4, 6, 8 এতগুলো পসিবিলিটি থাকছে। এই এতগুলো পসিবিলিটির মধ্যে আমাকে এক্স এর পসিবল কোনটা হতে হবে? তাহলে 0 তো অপশনে নেই, মানে 0 বাতিল করে দাও। তাহলে এই চারটে পসিবল। আবার 9 দিয়ে যাওয়ার জন্য কি হতে হবে? 9 দিয়ে যাওয়ার জন্য আবার কি করতে হবে? 9 দিয়ে যেতে গেলে, ঠিক আছে, 9 দিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে? পুরো সাম অফ দ্য ডিজিটকে 9 হতে হবে। তাহলে আমরা এখানে যেখানে যেখানে 9 দেখতে পাবো কেটে দেবো। দেখো, টোটাল দেখতে হবে 7 আর 2 9 কেটে দিলাম। 8 আর 3 11, 8 আর 3 8 6, 8 আর 6 14, 8 3 11, 3 14, 14 দিয়ে কত? 14 দুয়ে 16, 6 22, 22 8 22 8 কত বলো? বাইরে 30, 30 6 36, 36 আর 43, তাহলে পাচ্ছি কত? 43 প্লাস 43 যদি আমি এই দুটোকেও যদি রাখতাম, তাহলে 43 2 9 কত? 42 9 কত হতো? 52। তাহলে আমি পুরোটা পাচ্ছি কত? 52 প্লাস এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসাতাম, এক্স এর জায়গায় যদি 2 বসাতাম তাহলে কত হতো? 54। তাহলে 9 দিয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে এটাই হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে, 2, তাই না? আর কি যদি কি হবে? যদি তুমি 4 বসাও তাহলে 54 4 58, 9 দিয়ে যাবে না। হ্যাঁ, 52 52 4 52 4 58, 9 দিয়ে যাচ্ছে না। 52 4 56, 9 দিয়ে যাচ্ছে না। 52 6 58, 9 দিয়ে যাচ্ছে না। 52 8 60, 9 দিয়ে যাচ্ছে না। কেবলমাত্র 52 আর 2 54, যেটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। ওকে, আর 2 বসালে সেটা 2 দিয়েও যাবে এবং 9 দিয়ে যাবে গোটা এক্সপ্রেশনটা। এটাও ছিল, হয়ে গেছে। নেক্সট পরের, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক, এটা আবার রিপিট হয়ে গেছে, সরি। চলো, বলছে এ ভ্যারিজ ডাইরেক্টলি বি প্লাস 18 and a equal to 100 ওয়াট, b equal to 36, দেন ভ্যালু অফ এ যখন এটা। দেখো, এ ইকুয়াল টু ভ্যারি ডাইরেক্টলি ইকুয়াল টু বলছে বি প্লাস 18। তাহলে এটাকে আমি লিখতে পারবো, যদি এই চিহ্নটা তুলে দিই, আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু কে ইন্টু এটা। ওকে, তাহলে বলছে এ এর ভ্যালু বলেছে 108, এ এর ভ্যালু বলেছে 108, কে বি এর ভ্যালু বলেছে 36। তাহলে 36 প্লাস 18 মানে কত হয়? 54। তাহলে কে ইকুয়াল টু 108/54, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছে আমি 2। ব্যাস, তাহলে এখন এ ইকুয়াল টু আমরা জানি কে ইন্টু বি প্লাস 18, ছোটবেলায় আমরা করেছি। তাহলে এ এর জায়গায়, কে এর জায়গায় 2 বসিয়ে দিলাম, আর বি এর জায়গায় 68 বসিয়ে দাও। 68 প্লাস 18, 68 প্লাস 18 কত যাচ্ছে? 86। তাহলে অ্যান্সার হবে 172, 172 হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, 172 হয়ে গেল অ্যান্সার। চল, পরের কোশ্চেন দেখো। বলছে মোহিত, কি বলছে মোহিত? মোহিত 3 অংশ কাজ করছে কত দিনে? 24 দিনে। ওকে, একদম সহজ অঙ্ক। 2 এর 3 অংশ কাজ করছে কত দিনে? 24 দিনে। তাহলে বলো 1 এর 3 অংশ করবে কত দিনে? 12 দিনে। একই না? তাহলে 1 এর 9 অংশ, 1 এর 9 অংশ 7 দিন। ব্যাস, হয়ে গেল। তো এটা একদম একদম বেসিক কোশ্চেন ছিল তো, একদম এটা করা উচিত ছিল। খুব আশা করি করতে পেরেছো সবাই, তাই না? নেক্সট, এটা আবার পড়েছি আমরা। নেক্সট কি বলছে দেখো, এ ম্যান ড্রাইভস হিজ কার 24 কিমি অ্যাট স্পিড অফ 48। নেক্সট 1.5 ঘন্টায় সে গেছে কত স্পিডে? 80 কিলোমিটার/আওয়ার স্পিডে। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? মনে রাখবে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল সে কত ডিস্টেন্স গেছে? প্রথমে গেছে 24 কিলোমিটার, কত গতিতে গেছে? 48 কিলোমিটার/আওয়ার গতিতে গেছে। তাহলে টাইম কত লেগেছে? 24/48, মানে হাফ, মানে 0.5 আওয়ার গেছে। তারপরে কত গেছে? টাইম হচ্ছে 1.5 আওয়ার, কত গতিতে গেছে? 80 কিলোমিটার/আওয়ার গতিতে গেছে। তাহলে কতটা ডিস্টেন্স গেছে গো? ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা? স্পিড ইন্টু টাইম। 8 × 120, তাহলে আমরা দেখতে পাচ্ছি 120 কিলোমিটার গেছে। তাহলে টোটাল ডিস্টেন্স যাচ্ছে 120 প্লাস 24, এটা ডিস্টেন্স। আর টাইম লাগছে কত? এখানে 1.5 ঘন্টা আর এখানে 0.5। ঠিক আছে, তাহলে টোটাল 144 যাচ্ছে 2 ঘন্টায়, মানে 72 কিলোমিটার/আওয়ার হচ্ছে অ্যাভারেজ স্পিড। অপশন 72 হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, এটাও সহজ ছিল, এমন কিছু ছিল না এটা। ওকে, চলো, এটাও তো আমরা করলাম।
এটাও আমরা করলাম, এটাও করলাম, অনেকবার করে রিপিট হয়েছে। চলো এটা করা যাবে। কি বলেছে এখানে? বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট টু, এটা দেওয়া আছে। তাহলে আমাদের চেয়েছে কিন্তু কি, আমাদের চেয়েছে এটা। তো এটাকে বার করতে গেলে আমাকে বার করতে হবে কি, এটাকে বার করতে গেলে আমাকে বার করতে হবে এক্স কিউ তার হোল স্কোয়ার, আর ওয়ান বাই এক্স কিউ তার হোল স্কোয়ার। মানে আমার চাই একবার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, আর একবার এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, তো মনে রাখবে দুটো সূত্র কিরকম, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়াল টু প্লাস যদি থাকে তাহলে কে কিউ মাইনাস থ্রি কে, আর এক্স কিউ প্লাস ওয়ান বাই এটা যদি মাইনাস থাকে তাহলে এখানটা যাবে প্লাস, এটা যাবে কে কিউ প্লাস থ্রি কে প্লাস। তাহলে এক্স প্লাস এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়াল টু কত হবে, এটা তার কিউ, টু রুট টু তার কিউ মাইনাস থ্রি ইন্টু টু রুট টু, থ্রি ইন্টু টু রুট টু, তাহলে এটা কত যাচ্ছে, দুই এর কিউ মানে আট ইন্টু দুই রুট টু মাইনাস ছয় রুট টু, তাহলে ষোলো রুট টু থেকে ছয় রুট টু বিয়োগ করলে দশ রুট টু পেয়ে গেলাম আমরা। আর এক্স কিউ মাইনাস এটা ইকুয়াল হয়ে যাবে কত, এটা তার কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট টু, টু রুট টু, তাহলে কত যাচ্ছে, আট দুগুণে ষোলো রুট টু প্লাস ছয় রুট টু, ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। ওকে, আচ্ছা এইটা ইকুয়াল টু বার করতে হবে ওয়ান বাই এক্স যদি থাকে, এটা এটা একটু ভুল করেছি অ্যাকচুয়ালি, এটা সূত্রটা দেখো, এটা তো আমার থাকতে হতো, এটা অ্যাকচুয়ালি যখন এটা থাকবে, আর এইটা তখন হবে যখন এক্স মাইনাস ওয়ান বাই এটা যদি কে থাকে, তবেই এটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে এক্স প্লাস এটা দেয়া আছে, তাহলে আমাকে প্রথমে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এইটা ইকুয়াল টু মনে রাখবে কি, দেখো একটা জিনিস মনে রাখো, যদি বলি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু যদি বলি আমি কে, ভালো করে বুঝবে। তাহলে বলো এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস, যদি বলি এটাকে, তাহলে আমি বলতে পারি দেখো যদি বোথ সাইড স্কোয়ার করে দিলে তাহলে কত হয়ে যাবে, এটা দেখো ভালো করে দেখো, এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার, এটা যদি বোথ সাইড স্কোয়ার করি আর কি, এটাকে লেখা যাবে এ প্লাস, সরি, এটা এটা তার হোল স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এইটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু ওয়ান বাই, এটা লেখা যাবে, তাই না? কারণ এইটার যদি স্কোয়ার করি, এটার যদি স্কোয়ার করি কি আসবে স্কোয়ার, মানে আমি যদি বলতাম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি আসবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাতে আবার কত আসবে স্কোয়ার প্লাস টু এ বি, এখানে মাইনাস ফোর এ বি করতে হবে, তবেই তো মাইনাস টু এ বিটা হবে, প্লাস তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ এটা এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর। এটা মাথায় রাখলে ডাইরেক্ট এইটা ইকুয়াল টু হয়ে যাবে কত, এটা ইকুয়াল টু ডাইরেক্ট হয়ে যাবে রুট ওভার অফ এটা স্কোয়ার করলে কত হবে, দুই দুগুণে চার ইন্টু দুই মানে আট মাইনাস চার, তাহলে কত হচ্ছে চার, মানে হচ্ছে দুই। ওকে, তাহলে এটা যদি পেয়ে যায় তাহলে এক্স এস কিউ মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ এর ভ্যালু কত যাচ্ছে, এক্স এস কিউ মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ এর ভ্যালু হচ্ছে দুই এর কিউব, এটা যদি দুই হয় তাহলে কত কে কিউব প্লাস এটা, তাহলে এইটা ইকুয়াল হয়ে যাবে কে কিউব মানে দুই এর কিউব প্লাস থ্রি ইন্টু কে, অর্থাৎ তিন দুগুণে ছয়, তাহলে আট ছয় কত 14, তাহলে ডাইরেক্ট এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, ডাইরেক্ট এখানে বস করি তো মান দুটো, তাহলে এটার ভ্যালু পাচ্ছি টেন রুট টু, আর এটা পাচ্ছি 14। ওকে, তাহলে কত হচ্ছে 140 রুট টু, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা, এটা তো আমরা করলাম, এটা তো আমরা একটু করলাম, মিট 10/3 পেয়েছি উত্তর। চলো এখানে কি দেয়া আছে দেখো, বলছি ইন দ্য ফলোইং কোশ্চেন, ইন দ্য ফলোইং কোশ্চেন in the following figure shows that the score of the student in the three tests organized
বাই কোচিং ইনস্টিটিউশন হোজ স্কোর বেসড অন অ্যাভারেজ। ঠিক আছে, বেসড অন অ্যাভারেজ, অ্যাভারেজে কোন ইনস্টিটিউশনের অ্যাভারেজ সবচেয়ে ভালো, কোন ইনস্টিটিউশনের অ্যাভারেজ সবচেয়ে ভালো। তাহলে প্রত্যেকটা ইনস্টিটিউশনের অ্যাভারেজ বার করতে হবে। তাহলে এর অ্যাভারেজ কত, এই তিনটে যোগ করে 3 দিয়ে ভাগ করো। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে, 84 প্লাস 71 প্লাস 95/3। এটা কত হবে, 93 প্লাস 76 প্লাস 101/3। ঠিক আছে, এটা 99 প্লাস 79 প্লাস 71/3। এটা 80 প্লাস 90 প্লাস 94/3। এটা 80 প্লাস 93 প্লাস 90/3। তো এটা আমরা দেখবো কোনটার বেশি হচ্ছে। দেখো, আমি দেখতে পাচ্ছি যে তিনটে যোগ করলে এখানে কত আসবে। আমি যদি মনে করি 80, 80 70 হচ্ছে কত, 150, 150 240, 240, 240 আর 200, 250, এটা পাচ্ছে 250/, এটা পাচ্ছে 250/, 250/3 করলে কত হবে, 3/24, 10, 8.33, 83.3। তারপরে এটা কত আসছে, হ্যাঁ, 9 9 18, 18 10 28, 28 10, এটা 7 ছিল, 9 7 16, 16 60 70, 270/3, তাহলে কত হচ্ছে 90। তাহলে প্রথমেই এ তো বাদ চলে গেল, এ তো হবে। এটা যোগ করলে কত হবে, 9 7 16 7 23। ঠিক আছে, 9 7 16 7 23, 23 আর 9, 23 আর 9 19, 49, 249/3, কত হচ্ছে 83। এটা যোগ করলে কত হচ্ছে 17, 17 আর 26, 26 4 264/3, তাহলে কত হচ্ছে 3/24, 3/24, 83। আর এটা করলে কত হবে, 8 9 17, 9 9 18, 26, 26 27 71, তাহলে 271/3, তাহলে কত আসছে 3 9 27 10, 3.33, 90.333, এটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে সবচেয়ে বেশি অ্যাভারেজ কার হচ্ছে ভালো, ই, অপশন ই, অপশন ই, ই হচ্ছে বেস্ট। ওকে, চলো নেক্সট পরেরটা। এটা করলাম, এটাও করলাম, এটাও করলাম, এটাও করলাম, এটাও করেছি আমরা, এটাও করেছি, তাই না। এটা কত, দেখো, এগুলোকে বলা হয় অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন। অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করার জন্য আমরা যদি 432 কে এ মনে করি, 247 কে যদি আমরা বি মনে করি, 247 কে যদি আমরা বি মনে করি, ওকে, বি মনে করি, ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বাই এ কিউ প্লাস বি কিউ। তো মনে রাখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বাই এ কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, নিচে থাকবে 1 প্লাস এ প্লাস বি। তাহলে নিচের পার্ট যদি যোগ করি তাহলে কত আসবে, 432-এর সঙ্গে যোগ করতে হবে কত, 237, তাহলে যোগ করলে কত হবে 1/962, সরি 6। ঠিক আছে, এটা 247 ছিল, 2797, অর্থাৎ অপশন সি হবে। ওকে, নেক্সট পরেরটা। এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। এই ডাটাটাই বলেছে, এখানে একটা ডিসপ্লে করা আছে, কি ডিসপ্লে করা আছে, যে কোনো একটা জায়গায় বিভিন্ন ফলের বিক্রির পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ অফ ফ্রুটস, সেটা এক মাসে একটা ফ্রুট সেলার সেল করে, সেটা দেওয়া আছে। তো বলছে ইফ দ্য টোটাল ফ্রুট সেলার এক মাসে যদি 50,000 কেজি যদি বিক্রি করে থাকে, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স ইন দ্য কোয়ান্টিটি, অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স ইন দ্য কোয়ান্টিটি অফ বেরিজের থাকে প্রোমগ্রানেটস এর। এই উচ্চারণটা আমি ঠিকঠাক করতে পারছি না, স্পেলিংটা কি আছে, যে যেভাবে স্পেলিং করে, উচ্চারণটা যেভাবে করে প্রোনাউন্সটা করে নাও। প্রোমগ্রানেটস, প্রোমেগ্রানেটস, এটার সাথে বেরিজের যে পার্সেন্টেজ সেটা অনুপাত দিয়ে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল বিক্রি হয়েছে এত কেজি। ওকে, তাহলে ডিফারেন্স কত, এটা কত দেয়া আছে, 31.7,
ঠিক আছে, 31.7%। আর ওটা কত দেওয়া আছে, বেরিজ কত দেওয়া আছে, বেরিজ দেওয়া আছে 8.11%। তাহলে বিয়োগ করলে কত আসছে, হ্যাঁ কত আসছে, 7, 6, 9, 2, 11, 96, 8, 22, 22 পয়েন্ট এত পার্সেন্ট। 22 পয়েন্ট এত পার্সেন্ট মানে প্রায় 1/5-এর কাছাকাছি, মানে 10,000-এর থেকে একটু বেশি। 10,000-এর থেকে একটু বেশি মানে 11,480 ডাইরেক্ট। ঠিক আছে, এইটার এইটার বার করতে হবে, মানে এটাতে 100%-এর ভ্যালু, তাহলে 22%-এর ভ্যালু, 20% হবে 10,000, তার থেকে একটু বেশি, সেটা। ওকে, দেখেন আরো 2% যদি করি আরো 1,000। ঠিক আছে, 22% করলে কত হবে, 11,000। 11,000 থেকে কত বেশি, 0.6% বেশি, মানে আরো 1%, 500 থেকে 500-এর কাছাকাছি, 11,500-এর কাছাকাছি। চলো 23%-এর কাছাকাছি, ডাইরেক্ট এটা 23% করে দাও না, 23%-এর কাছাকাছি, এটা হচ্ছে answer। চলো নেক্সট পরেরটা কি বলেছে, যে সুভাষ mistakenly took as dividend of a number which is 10% less than the original dividend. Okay, he also mistakenly took as a divisor of the number which is 20% less than the original number. He also mistakenly took as divisor a number which is 20% less than the original divisor. If the correct quotient of the original question of division was 24 and the remainder was 0, then what quotient did Subhas obtain, assuming there are no error in the calculation? কি বলেছে ভালো করে বুঝো। বলছে সুভাষ ভুলবশত একটা সংখ্যাকে ভাজ্য হিসাবে নিয়েছে। ওকে, যেটা অরিজিনাল ডিভিডেন্ডের 10% কম। তাহলে অরিজিনাল ডিভিডেন্ড যদি যেটা হবে, তাহলে অরিজিনাল ডিভিডেন্ড যদি 100 হয়, সে ভুল করে রং ডিভিডেন্ড কত নিয়েছে, 90, 10% কম। ওকে, এবারে ডিভাইজার সে অরিজিনাল ডিভাইজারের থেকে কত কম নিয়েছে, অরিজিনাল ডিভাইজারের থেকে কত কম নিয়েছে, 20% কম নিয়েছে। ওকে, তাহলে অরিজিনাল ডিভাইজার যেটা, এটা ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভিডেন্ডের কথা বলছি, ভাজ্য বা ডিভিডেন্ড। ওকে, ওকে, তারপর ডিভাইজার এখন কত নিয়েছে, ডিভাইজারটাও ভুল করে নিয়েছে। ওকে, তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, বলছে ইফ দ্য কারেক্ট কোসেন্ট অফ দ্য অরিজিনাল ডিভিশন, বলছে কারেক্ট কোসেন্ট, কোনো একটা কারেক্ট কোসেন্ট মানে ঠিকঠাক ভাগফল ছিল, অরিজিনাল ভাগফল কত, এত, আর ভাগশেষ নেই। তাহলে ভাগফল আর ভাগশেষ যদি না নেওয়া থাকে, ভালো করে বুঝো, তাহলে ভাগশেষ যদি না থাকে, তাহলে আমরা ভাজক গুণিত ভাজ্য ইকুয়াল টু আমরা কি জানি, ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা কি জানি, ডিভিডেন্ড ইকুয়াল টু কোসেন্ট ইন্টু ডিভাইজর প্লাস রিমাইন্ডার। তাহলে আমি যদি কোসেন্ট যদি আমরা 24 দেওয়া আছে, ডিভাইজার যদি এক্স ধরতাম, রিমাইন্ডার হচ্ছে 0, তাহলে ডিভিডেন্ড কত ছিল, 24x। এটা হচ্ছে অরিজিনাল ডিভিডেন্ড। ওকে, এটা হচ্ছে অরিজিনাল ডিভিডেন্ড, ভালো করে বুঝো, এটা হচ্ছে অরিজিনাল ডিভিডেন্ড। তাহলে অরিজিনাল ডিভিডেন্ড কত হবে পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, এটা লেখার আগেটা 100 ধরার দরকার নেই। অরিজিনাল ডিভিডেন্ড পেয়ে গেলাম কত, অরিজিনাল ডিভিডেন্ড পেয়ে গেলাম 24x। তাহলে ভুল করে এখন ডিভিডেন্ড কত, তার কত কম, 10% কম। তাহলে নিউ ডিভিডেন্ড আমি কত ধরেছি, তার 10% কম, মানে 2.4x কমিয়ে দাও, তাহলে কত হবে, 21.6x। এটা হচ্ছে নিউ ডিভিডেন্ড। তাহলে এখন আগের ডিভাইজার কত ছিল, আগের ডিভাইজার কত ছিল, আগের ডিভাইজার ছিল কত, ডিভাইজার কত ছিল আগে, ডিভাইজার ছিল আগে এক্স, এখন ডিভাইজার কত, 90% অফ এক্স, মানে 9/10 অফ এক্স। এটা হচ্ছে অরিজিনাল, 10% কমিয়ে দিচ্ছি, তাহলে 90%, এক্স এর 90% নিউ ডিভাইজার। ঠিক আছে, তাহলে এখনো বলছে কি দেন, ঠিক আছে, then what is the quotient was obtained assuming there is no error in the calculation। ঠিক আছে, তাহলে এখন আমাদের একটা সিম্পল জিনিস বোঝো, কোসেন্ট তো এখন আমাদের সেম আছে, কোসেন্ট কি আছে, ঠিক আছে, মিস্টেকলি ডিভাইজার বাই এত, এত ভাগ করছে, তাহলে এটা হচ্ছে নিউ ডিভাইজার হচ্ছে এত। তাহলে আমাদের কোসেন্ট কত, ঠিক আছে, কোসেন্ট কত এখন, তাহলে আগে কোসেন্ট কত ছিল, 20% কমিয়েছে, সরি
নিউ ডিভাইজারটাকে এটাকে 20% কমিয়েছে, এখানে 20% কমিয়ে দিলে 80%, মানে 8x/10, এটা হচ্ছে আমাদের নিউ ডিভাইস। তাহলে নিউ ডিভাইজার যদি হয়ে যায় তাহলে এখানে কোসেন্ট কত হবে? কোসেন্ট কত হয়ে যাবে? এখানে কোসেন্ট ইকুয়াল হয়ে যাবে এটা বাই এটা বাই এটা। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কোসেন্ট কত? এক্স এক্স থেকে কেটে যাচ্ছে। নতুন করে কোসেন্ট কত পেলাম? তাহলে দেখো কোসেন্ট কত হয়ে যাচ্ছে, 21.6 গুণিত 10/8 কেটে যাচ্ছে। 8 × 2 = 16, 5 7 × 56, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 27। 27 হয়ে যাচ্ছে তো। এইভাবে আমরা করে ফেলতে পারি। একটু ক্যালকুলেশনটা হয়তো তোমাদের অন্যরকম লেগেছে, রেশিও ধরেও করতে পারি আমরা, কিন্তু এটাও খুব একটা খারাপ না। চলো, এটা তো আমরা করলাম, এটাও আমরা করেছি, এটাও করেছি, এটাও করেছি। এটা দেখো, এখানে কি বলেছে, টু কর্ডস এ বি এন্ড সিডি। এখানে বলেছে টু কর্ডস এ বি এন্ড সিডি মিট আউটসাইড অ্যাট এ সার্কেল অ্যাট দ্য পয়েন্ট পি। হ্যাঁ, ইফ ম্যাগনিটিউড অফ এপি, এম এপি মানে ম্যাগনিটিউড মানে মানটা দেওয়া আছে 200, এবি দেওয়া আছে এত, সিপি দেওয়া আছে এত, সিডি ইকুয়াল টু কত হবে? ওকে, তাহলে দেখো এটা দুটো কর্ড, এটা হচ্ছে এবি, একটা হচ্ছে এবি, আর এটা হচ্ছে সিডি। এই দুটো মিট করেছে পি পয়েন্টে। এপি ইন্টু, মনে রাখবে, এপি ইন্টু বিপি ইকুয়াল টু হয়ে যায় সিপি ইন্টু পিডি। ওকে, তাহলে দেখো এপির ভ্যালু কত দেওয়া আছে, 200। এবির ভ্যালু দেওয়া আছে কত? এবির ভ্যালু দেওয়া আছে কত? এপি ইকুয়াল টু দেওয়া আছে 200, তার মধ্যে এটা যদি 120 হয়, এটা কত হবে? বিপি ইকুয়াল টু নিশ্চয়ই 80, ব্যাস। সিপি ইকুয়াল টু দেওয়া আছে 160, ঠিক আছে? সিপি ইকুয়াল টু 160 দেওয়া আছে, তাহলে পিবি কত হয়ে যাবে? পিবিটা আমি বার করি আগে, 2, তাহলে এটা হয়ে যাচ্ছে পিবি হয়ে যাচ্ছে কত? 100। তাহলে পিবি যদি 100 হয়ে যায়, পিবি নয় অ্যাকচুয়ালি পিডি হবে, এখানে পিডি হবে, পিডি হবে, পিডি। তাহলে পিডি যদি 100 হয়ে যায়, তাহলে এখান থেকে যদি 100 হয়ে যায়, তাহলে এটা কত বাকি থাকে? ইকুয়াল টু অ্যাকচুয়ালি 60। ওকে, 60 বাকি থাকে, তাহলে সিডি। দেখো পরের কোশ্চেনটা কি জানতে চেয়েছে, বলছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল রুপিস 6,000 earn in 21 month at 18% per annum। বলছে 6,000 টাকায় 21 মাসে 8% সুদ কত? তাহলে এসআই ইকুয়াল টু জানি পিআরটি বাই 100, তাহলে 6,000 টাকায় 8% হারে 21 মাস, 21 মাস মানে কত বছর? 21/12 বছর। আর নিচে পিআরটি বাই 100, নিচে 100 করে দিয়ে যাবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 5×12 = 60, 5×8 = 40, 40 × 21, অর্থাৎ 840 টাকা আমরা পেয়ে যাচ্ছি সুদ। একদম সহজ ছিল অঙ্কটা। দেখো পরের কোশ্চেন কি দেওয়া ছিল, বলছে ইট টেক্স এ এন্ড বি 3 hours and 6 hours respectively to complete a certain work. If the work is the work if they work on the alternate hour, তাহলে পুরো কাজটা শেষ করতে কতক্ষণ লাগবে? তাহলে দেখো, এ 3 ঘন্টায় একটা কাজ করে, বি 6 ঘন্টায় একটা কাজ করে। তাহলে আমি যদি টোটাল ওয়ার্ক 6 ধরি, তাহলে এফিসিয়েন্সি কত হবে? এ করবে দুটো কাজ, এ করবে একটা কাজ, অর্থাৎ এ যদি প্রথম ঘন্টায় কাজ করে, তাহলে কাজ করবে কত? দুটো। এ প্রথম ঘন্টায় কাজ করলে দুটো, বি পরের ঘন্টায় কটা করবে? একটা। তারপরে এ আবার দুটো, তারপরে বি আবার কটা? একটা। তাহলে এখানে মোট দেখো কাজ হয়ে যাচ্ছে, দুটো একে তিনটে, দুটো একে তিনটে, তাহলে মোট কটা ঘন্টা লাগছে? 1 2 3 4, 4 ঘন্টায় হয়ে যাচ্ছে মোট 6টা কাজ। তাহলে মোট 6 ইউনিট কাজ হয়ে যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। এইভাবে বলতে পারি যে প্রত্যেক 2 ঘন্টায় আমার কাজ হচ্ছে কত? প্রত্যেক 2 ঘন্টায় কাজ হচ্ছে কত? 3 ইউনিট। তাহলে 4 ঘন্টায় কাজ হবে কত? 6 ইউনিট। এইভাবে। ওকে, চলো।
পরের কোশ্চেনটা দেখো কি বলা আছে, বলছে একটা 1170 মিটার রেসে রামান রিচ দ্য ফাইনাল পয়েন্ট ইন 65 সেকেন্ড। রামান ফাইনাল পয়েন্টে পৌঁছাচ্ছে 65 সেকেন্ডে এবং মোহন ফাইনাল পয়েন্টে পৌঁছাচ্ছে 90 সেকেন্ডে। তাহলে কত ডিস্টেন্সে রামান মোহনকে হারাচ্ছে? তাহলে একটা সিম্পল জিনিস দেখ, ভালো করে বুঝ, যে এই হচ্ছে টোটাল 1170 মিটারের রেস। এই রেসটাকে এইটুকু পথ যেতে রামানের সময় লাগছে কত? 65 সেকেন্ডে, নাকি না? আর এইটা যেতে মোহনের লাগে কত? মোহনের লাগছে কত? মোহনের লাগছে 90 সেকেন্ড। তাহলে একটা সিম্পল জিনিস বলো, যে রমন রামান 65 সেকেন্ডে যাচ্ছে এইটা, ঠিক আছে, আর মোহন 90 সেকেন্ডে এটা যাচ্ছে। তাহলে মোহনের একটা নিশ্চয়ই গতিবেগ আছে, সেই গতিবেগ নিয়ে ছুটছিল, সেই গতিবেগটা কত? নিশ্চয়ই মোহনের গতিবেগটা রমনের থেকে বেশি, তার জন্যই তার বেশি সময় লেগেছে। তাহলে আমি দেখবো 65 সেকেন্ডে মোহন কতটুকু দূরত্ব যায়। 65 সেকেন্ডে রামান যায় কত? 65 সেকেন্ডে রামান যাচ্ছে পুরোটা, অর্থাৎ 1170। 65 সেকেন্ডে মোহন কতটা যায় সেটা বার করবো। তাহলে মোহন, আমরা দেখবো মোহন 90 সেকেন্ডে কতটা যাচ্ছে? 1170। তাহলে আমি বলতে পারি 1 সেকেন্ডে কত যাবে? 13 মিটার। তাহলে 65 সেকেন্ডে কত যাবে মোহন? 65 গুণিত 13, 65 গুণিত 13 এত মিটার যাবে হচ্ছে মোহন তার গতিবেগ অনুযায়ী। তাহলে 5 13 65 5 হতে হলে 6 6 13 78 6 84, অর্থাৎ 845 মিটার যাচ্ছে। তাহলে মোহন 65 সেকেন্ডে, আমি যদি বলি 65 সেকেন্ডে মোহন কোথায় যাচ্ছে? এক দূর যাবে, অর্থাৎ 845 যাবে। তাহলে কতটা পথ বাকি থাকবে? তারা তত গতিবেগই হারাচ্ছে, তত ডিস্টেন্সই হারাচ্ছে। তাহলে 1170 মাইনাস 845 বিয়োগ করে দাও। 5 5 5 2 2 8 3 11, অর্থাৎ 325 মিটার। 325 মিটার কম যাচ্ছে ওই গতিবেগে। মোহন তার গতিবেগে 65 সেকেন্ডে যায় কত? 845। রমন তার গতিবেগে যায় 65 সেকেন্ডে 1100। তাহলে কতটা কম যাচ্ছে, কত রেসে হারাচ্ছে, কত ডিস্টেন্স হারাচ্ছে? 325 মিটারে হারাচ্ছে। এটাই হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা কি দেয়া আছে দেখো, বলছে একটা কনিক্যাল টেন্ট হ্যাজ এ রেডিয়াস অফ 7 মিটার, যার ভার্টিক্যাল হাইট দেয়া আছে 24। হাউ মেনি ফুল ব্যাগস অফ রাইস ক্যান বি এম্পটিড in that space occupied by the rice in the uh, by the rice in each bag is 2 মিটার কিউব। কি বলছে? বলছে কতগুলো ফুড ব্যাগ লাগবে যদি প্রত্যেকটা ব্যাগে, হ্যাঁ, যে যেটুকু স্পেস নিয়েছে মানে 2 মিটার কিউব স্পেস সম্পন্ন কতগুলো ব্যাগ লাগবে। তাহলে আমি দেখবো কনিক্যাল টেন্টের ভলিউম কত। কনিক্যাল টেন্টের ভলিউম কত? 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 7 ইন্টু 7 ইন্টু এইচ মানে 24। এইটা হচ্ছে কনিক্যাল টেন্টের ভলিউম। তাহলে এই ভলিউমের মধ্যে 2 মিটার কিউবের ব্যাগ কটা আছে? ব্যাস 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ এটাই তো আমার ব্যাগের মধ্যে ভলিউম। ব্যাস, তাহলে সাথে সাথে কেটে দাও। 3 8 24 8, এটা কাটলে কত যাচ্ছে? 11। তাহলে অ্যান্সারে যাচ্ছে কত? 11 গুণিত 56। 11 গুণিত 56 মানে 6, 6 11 1, তাহলে 1 5 6, তাহলে 616টি ব্যাগ লাগে। আশা করি বোঝাতে পারলাম, একদম সহজ। এটাও বেশ সোজা। চলো পরেরটা দেখো কি বলেছে, বলছে টু সার্কেল অফ সেম রেডিয়াস 6 সেন্টিমিটার intersect each other at P and Q. If P and Q, PQ equal to 10 semi, then what is the distance between the center between two circles? যদি মনে রাখতে হবে, যদি আমাদের রেডিয়াস একই হয় তাহলে ধরো এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, এই দুটো সার্কেল যদি একে অপরকে পি আর কিউ তে ছেদ করে তাহলে মনে রাখবে, ধরো এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। তো এই যে এই সেন্টারের যদি একই হয়, আমাদের যদি রেডিয়াস দুটোর একই হয়, তাহলে এই যে লেন্থটা আমি দেখতে পেলাম, দুটো কেন্দ্রের দূরত্ব, ধরো এটা এ কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত, আর এইটা হচ্ছে পি কিউ এর লেন্থ। মনে রাখতে হবে এইটা আর এইটা সমান দুভাগে ভাগ হয়, আর এটা সমান দুভাগে ভাগ হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনোভাবে এখান থেকে, ধরো এটা যদি নাম দিই এ এক্স, আমি যদি কোনোভাবে এ এক্স পেয়ে যাই, এ এক্স আর বি এক্স কিন্তু ইকুয়াল, তাহলে এ এক্স এর ডাবলটা হয়ে যাবে উত্তর। এবার দেখে এই পুরোটা পি কিউ দেওয়া আছে কত? 10, তাহলে এই পি এক্স ইকুয়াল টু যায় 5, আর এটা কত যাচ্ছে? এটা তো রেডিয়াস ছিল আমাদের ইকুয়াল 6। তাহলে এখান থেকে আমরা এ এক্স বার করবো, তাহলে এ এক্স ইকুয়াল টু √কত হয়ে যাবে?
36 মাইনাস 25, কারণ পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবো, তাহলে রুট ওভার অফ 11, তাহলে এবি ইকুয়াল টু কত হবে, 2 রুট ওভার অফ 11, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরেরটা কি বলেছে, কোন একটা ডিলার ওয়াশিং মেশিন কিনছে 9,000 টাকায়, সেখানে 10% ডিসকাউন্ট দিচ্ছে মার্ক প্রাইসের উপর, তাতেও সে 10% গেম করছে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করে দেবো। মনে রাখবে সিপি বাই এমপি ইকুয়াল টু 100 মাইনাস প্রফিট বাই 100 প্লাস ডিসকাউন্ট। এই সূত্র থেকে আমরা 100 থেকে 10 বিয়োগ করলে হবে কত, 100 মাইনাস 10 বাই ডিসকাউন্ট দিয়ে আছে 10। ওকে, তাহলে 90 বাই 110। তাহলে 90 এর ভ্যালু দেওয়া আছে, বা 9 বাই 11, 9 এর ভ্যালু দেওয়া আছে 9,000, তাহলে 11 ভ্যালু কত হবে, 11,000। তাহলে এখানে হয়ে যাচ্ছে 11,000 আমাদের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা কি দেওয়া আছে, 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস 3b বাই 3 প্লাস 2b, এটা কত হয়ে যাবে, একদম বেসিক। তাহলে কত হয়ে যাচ্ছে এটা, এটা যদি আমরা সলিউশন করি, নিচে 6 চলে আসছে, 3 তিরিকে 9a প্লাস বি, এখানে 2a, মাইনাস মাইনাসে প্লাস 6b, আবার 3 দুগুণে 6 দিয়ে এখানে করলে 12b চলে আসছে। ওকে, তাহলে দেখো টোটাল কত এলো, 7a হয়ে গেল। আর এখানে টোটাল 4b, 4 আর 12তে কত হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, 12b হয়ে যাচ্ছে। তাহলে ওখানে 3b ছিল আর এখানে 6b। হ্যাঁ, আচ্ছা এখানে হবে 6b, হবে সরি 6b। তাহলে 12 6 18 1 19b হয়ে যাচ্ছে, 19b। আচ্ছা এখানে 3b হবে, এখানে 3b হবে, ব্যাস তাহলে 21b হয়ে যাচ্ছে টোটাল। হ্যাঁ, 21b বাই এটা, 7 যদি কমন নিয়ে নি, a প্লাস 3b বাই 6, এটা হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন সি হচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট পরেরটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত হবে। মনে রাখবে আমাদের একটা ফর্মুলা ছোটবেলায় পড়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা থেকে আমরা বলতে পারবো এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেটাই যদি অ্যাপ্লাই করে দিই, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অ্যান্সার হয়ে যাবে কত, 2 ইন্টু 1, অ্যান্সার হয়ে যাচ্ছে 2। ওকে, চলো নেক্সট পরেরটা, বলছে কোন একটা গ্রোসারি ক্লেমস করছে যে সে 48 টাকার কোনো একটা জিনিস 48 টাকায় বিক্রি করছে, কিন্তু তার কস্ট পড়েছে কত টাকা, 50 টাকা। এবং সে বলছে, কিন্তু এটা হচ্ছে কাস্টমার এটা জানছে, কিন্তু সে অ্যাকচুয়ালি 900 গ্রামের বদলে দিচ্ছে কত, 1000 গ্রাম, 900 গ্রামের বদলে দিচ্ছে কত, 1000 গ্রাম। তাহলে তার প্রফিট কত, অ্যাকচুয়ালি প্রফিট কত। তাহলে দেখো একটা সিম্পল জিনিস দেখ, তার কস্ট প্রাইস কত লাগছে। সে কাস্টমারকে বলছে আমি কস্ট প্রাইস দিচ্ছি ক টাকার, আমি 50 টাকার জিনিস দিচ্ছি, দিচ্ছে অ্যাকচুয়ালি কত বলো। সে বলছে 48 টাকাই দিচ্ছি আমি, 50 টাকার জিনিসটা আমি বলছি 48 টাকায় দিচ্ছি। কাস্টমারের কাছে একটা কি ধরলো, তার হ্যাঁ লস হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে 50 টাকার জিনিসটা সে দিচ্ছে এটাই, কিন্তু অ্যাকচুয়ালি সে ক টাকার জিনিস দিচ্ছে, অ্যাকচুয়ালি সে 900 টাকার জিনিস দিচ্ছে, তাই না। তাহলে অ্যাকচুয়ালি সে 900 টাকার জিনিস দিচ্ছে, কত টাকা দেওয়ার বদলে নিচ্ছে কত টাকা, 1000 টাকার জিনিস নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, নিয়ে দিচ্ছে কত, কত টাকা, 50 টাকার জিনিস। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। হুম, 900 টাকার জিনিস দিচ্ছে। হুম, কাস্টমার কি ভাবছে, যে দিচ্ছে কত টাকা, 900 টাকার জিনিস ইনস্টেড অফ 1000 গ্রাম। তাহলে সে 900 টাকার জিনিস 1000 টাকার, 900 টাকার পরিবর্তে নিচ্ছে কত, 1000। ব্যাস, তাহলে এই দুটোই গুণ করে দাও, আর এই দুটোই গুণ করে দাও। তাহলে কাটাকাটি করলে ছোট করে দাও, ঠিক আছে, ছোট করে দাও যতটা যাবে। এখানে একটা শূন্যর সাথে এই দিকটা একটা কেটে দাও। তাহলে 5 নং 45 টাকা তার কস্ট প্রাইস, আর এখানে হচ্ছে 48 টাকা, দুটোই গুণ করে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমি, লাভ করছে ক টাকা, 3 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 টাকা লাভ করছে কত টাকায়, 45 টাকায়। তাহলে 3 টাকা লাভ করছে 45 টাকায়, মানে কত, 1/15, 1/15 মানে 6.2-3%, মানে 6.67%-এর কাছাকাছি তার লাভ। ঠিক আছে, ওকে, চলো নেক্সট পরেরটা, হোয়াট ইজ দ্য ফলোইং, হোয়াট ইজ দ্য ফলোইং নাম্বার ডিভিজিবল বাই 36, এর মধ্যে কোনটা 36 দিয়ে যাবে। তো কোন একটা সংখ্যা 36 দিয়ে যদি যেতে হয়, তাহলে সেটাকে 9 দিয়ে যেতে হয় আর 4 দিয়ে যেতে হয়, 9 দিয়ে এবং 4 দিয়ে। আমি দেখবো কোনটা 9 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে তো সবই যাচ্ছে, 9 দিয়ে করতে যাচ্ছে।
ঠিক আছে? 9 8 8 16 4 20, 9 দিয়ে যায় না। 5 4 9, এটা যাচ্ছে না। 9 দেখতে পেলেই কেটে দেবো, এটাও যাচ্ছে না, তাহলে এটা হবে অ্যান্সার। 9 দিয়ে এগুলো যাচ্ছে না, এটা হবে অ্যান্সার। চলো, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আমাদের 19শে জুলাই শিফট ওয়ান আমরা শেষ করলাম। এটা করে নাও তোমরা। যদি কোনো ডাউট থাকে কনসেপ্টে, সেটা আমাকে তোমরা সরাসরি জানতে পারো কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো।